আমার বোন চাকরি পেয়েছে, স্কুলের টিচার হয়েছে। অনেক কষ্টের পরে কিন্তু আমার বোন স্কুলের টিচার হয়েছে, মানে চাকরিটা পেয়েছে। অনেক কষ্ট করেছে, সে অনেক কষ্ট করেছে, মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। ও এত কষ্ট করেছে এই স্কুলে চাকরিটা পাওয়ার জন্য। তো ফাইনালি ও চাকরি পেয়ে গেছে, তো ওইটার জন্য কিন্তু আমার ভীষণ খুশি লাগছে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিবানী লাইফস্টাইল। গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো এখন বাজে সকাল 7টা। মেঘটা দেখে তোমরা ভাববে না এখন 5টা 6টা বেজেছে। আসলে কর্ণাটকে তো তাড়াতাড়ি বৃষ্টি নেমে এসছে, আর রোজ বৃষ্টি হয় জানো তো, কর্ণাটকে রোজ বৃষ্টি হয়। তো যাই হোক, সকাল 7টা বেজে গেছে, আমি ফ্রেশ হয়ে নিয়েছি, কিন্তু আমার সোনামা ফ্রেশ হয়নি, ঘুম থেকে এখনো ওঠেনি। কারণ ওয়েদারটা তো তোমাদেরকে তো শেয়ার করলাম কেমন ভাবে, তোমরা সেটা দেখেই বুঝতে পারলে। আমার সোনামা একটু ঘুম থেকে তাড়াতাড়ি উঠলে না ওকে ঠান্ডা লেগে যায় জানো তো, সেই জন্য একটু লেটে ওকে ডাকি। তো দেখো এপাশে মশারি খাচ্ছিয়ে ঘুমিয়েছিলাম মা মেয়ে দুজনেই, এখনো আমার সোনামা উঠেনি। তো তোমরা বিশ্বাস করতে পারবে না, আমার সোনামা রাত্রেবেলা জ্যাকেট পরে শুয়েছিল, প্লাস আবার কম্বল ঘুরেছে। দেখেছ দেখেছ সোনামা? সোনামা এই দেখো, পুরো ফুল হাতা একে জ্যাকেট পরিয়ে দিতে হয়, না হলে তো ঠান্ডা লেগে যাবে আর সর্দি, ছিক, কাশি, আর তার সাথে সাথে জ্বর চলে আসবে। তো যাই হোক, আমি যখন উঠে পড়ে ফ্রেশ হয়ে নিয়েছি, সোনামাকে তুলে নিতে হবে, তারপরে গিয়ে আমি ঘরের ভিতরের বাসি কাজগুলো সারবো। সোনামা এবার ঘুম থেকে উঠে পড়ো বাবা, 7টা বেজে গেছে। টুমটুম টুমটুম মাঝি, টুমটুম মাঝি। গুলুমা গুলুমা গুড মর্নিং বলে দাও। সোনামা গুড মর্নিং বলে দাও। আমার গুলুমা, আমার গুলুমা, আমার ছনামা, আমার ছলমা, ছলমা। উঠে পড়ো বাবা, উঠে পড়ো বাবা। তুমি না উঠলে ভালো লাগে না, ঘরটা পুরো খালি খালি লাগে। এই যে তুমি উঠে পড়ে যে একটু হেসে দিলে তো ঘরটা পুরো ভর্তি হয়ে গেল, পুরো খুশিতে ভর্তি হয়ে গেল আমার সোনামা। আর সত্যি কথা বলতে কি, বাড়িতে ছোট বাচ্চা থাকলে না খুবই মজা লাগে, ওর সঙ্গে খেলাধুলো করতে, ওর সঙ্গে কথা বলতে, ওর সঙ্গে মজা করতে খুবই ভালো লাগে জানো তো। ও যখন স্কুলে চলে যায় আমি তো বাড়িতে পুরো একা হয়ে যাই, তো ভালো লাগে না এতটা জানো তো। ওর বাবা যদি থাকতো, ওর বাবার সঙ্গে গল্প করে করে টাইমটা কাটাতাম, কিন্তু ওর বাবাও তো কাজে চলে গেছে, তো সেই জন্যই আমি বাড়িতে একা। আর সেই জন্যই আমার সোনামা থাকলে আমি বেশিরভাগ ব্লগটা স্টার্ট করি, কারণ আমার সোনামার সঙ্গে আমাকে গল্প করতেও ভীষণ ভালো লাগে। ও কিন্তু খুবই ভালো মেয়ে, আমার সোনা মেয়ে। আমার সমস্ত বাসি কাজ শেষ, সোনামাও ফ্রেশ হয়ে নিয়ে এপাশে পড়তে বসে গেছে। আমার সোনামাকে একটু পরিয়ে দিতে হবে। সোনামার জ্যাকেট কেন খুলে ফেললে গো? মেঘটা দেখেছো তো, কালো হয়ে গেছে, বৃষ্টি আবার পড়বে। চুলকাচ্ছে, জ্যাকেট পরেছিল বলে না, পিঠে চুলকাচ্ছিল, সেই জন্য খুলে ফেলেছে জ্যাকেট। তোমরা ভাবতে পারবে না, ওয়েস্ট বেঙ্গলে এত গরম, তো মানে বাবার কাছে ফোন করলে, বোনের কাছে ফোন করলে ওরা বলে জানো তো, তো এখানে যে এত ঠান্ডা যে বললি, তো ওরা বিশ্বাসই করে না, আর মজাক করে বলে যে আমি তোদের কাছে গিয়ে একবার ঘুরে আসবো, কতটা ঠান্ডা যে তোরা বলিস সেখানে গেলে জানা যাবে জানো তো, এইরকম করে মজাক করে বলে। তো আমি বললাম ঠিক আছে, একবার সময় করে কর্ণাটকে আমাদের বাড়িতে এসে ঘুরে যাও। ও তো বলে ঠিকই, কিন্তু এখন তো ও স্কুলে টিচার হয়েছে না, আমার বোন চাকরি পেয়েছে, স্কুলে টিচার হয়েছে, সেই জন্য ওর একদমই সময় হবে না, কারণ সোম থেকে শনি অবধি যাতে ওকে স্কুলে যেতে হবে, সেই জন্য কি ওর সময় হবে না। এই গরমের ছুটি যে পড়েছিল না, ওইটাতে কিন্তু আসার চান্সটা ছিল, কিন্তু আমার বোন আসতে পারলো না। কেন জানো তো, মাঠে চাষ হয় না, ধানের চাষ হয়, পাপা একা, তো সেই জন্য বোনটা যদি একটু থাকে তাহলে বাড়িতে রান্না বান্না করতে হেল্প করে দিলে মাকে, তখন মা আর বাবা দুজন গিয়ে কিন্তু মাঠে চাষটা করে, সেই জন্য কিন্তু বোন আসতে পারলো না। নাহলে বোন আসার কিন্তু ভীষণ ইচ্ছে ছিল বোনের, কিন্তু ও আসতে পারলো না জানো তো। তো যাই হোক, একদিন সময় করে ওকে একবার আমি কর্ণাটকে 10 দিন জন্য হলেও ওকে একবার ঘুরিয়ে নিয়ে যাব, কিন্তু এখন হবে না, কারণ ও স্কুলের তো টিচার হয়েছে। তোমাদেরকে তো বললাম অনেক কষ্টের পরে কিন্তু আমার বোন স্কুলের টিচার হয়েছে, মানে চাকরিটা পেয়েছে। অনেক কষ্ট করেছে, সে অনেক কষ্ট করেছে, মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, ও এত কষ্ট করেছে এই স্কুলে চাকরিটা পাওয়ার জন্য। তো ফাইনালি ও চাকরি পেয়ে গেছে, তো ওইটার জন্য কিন্তু আমার ভীষণ খুশি লাগছে। আমি বলেছিলাম যে আমাকে দিবি তুই পয়সা আমি বাড়িতে গেলে, বললো ঠিক আছে তুই একদিন বাড়িতে আয়, যেদিন আসবি তোর মনের মতো একটা শাড়ি কিনে দেবো আমার পেমেন্টে। তো আমার সেইটাই ভীষণ গর্ব হয়, ভীষণ গর্ব হয় জানো তো, ভীষণ খুশি লাগে। আর এমনি হয়ে গেছে ওর 2 মাস কি 3 মাসের মতো চাকরিটা হয়ে গেছে, তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, আমি ভুলেই গেছি জানো তো, জাস্ট এখনই মনে পড়লো, তাই তোমাদেরকে শেয়ার করলাম জানো তো।
তো আমার বোন যখন প্রথম পেমেন্ট পেয়েছিল ওটাতেই প্রথমে ওইখানে শিব মন্দির আছে ওইখানে পুজো দেওয়া হয়েছিল, তারপরে বাড়িতে পুজো দিয়েছিলেন মা, তারপরে বাবা মায়ের সবার কিন্তু মানে মার শাড়ি বাবার জামা সব কিছু কিনে দিয়েছে আমার বোন। তো আমি আর বাকি আছি, তো আমি বাড়িতে গেলে ও কিনে দেবে বলেছে। আসলে কি যে খুশি লাগে না, যে এত কষ্ট করার পরে যে সফল হওয়াটা যে এতটা খুশির ব্যাপার না, সেটা তোমাদেরকে বলে তো আমি বোঝাতে পারবো না। যে এত স্ট্রাগল করার পরে যে মানে ওর সফল হয়েছে, সে যে সফল হয়েছে সেই একমাত্র বুঝতে পারবে। আর তার যেহেতু দিদি আমি, তো ওর সফলতার পিছনের যে কারণ বলো, সফলতার পিছনে যে কষ্টটা বলো, সব কিছুটা কিন্তু আমি বুঝতে পারি। তো আমি বুঝতে পারি বলেই ওর কষ্টটা আমি মানে তোমাদের সঙ্গেও শেয়ার করতে পারছি, কারণ ও তো ব্লগ তো বানায় না, তো ও কার কাছে শেয়ার করবে। তো যখন কথা হয় ওর সঙ্গে মিনিমাম 1 ঘন্টা 1.5 ঘন্টা এরকম করে বোনের সঙ্গে কথা হয়, তখন ওর মনের কথাগুলো আমার সঙ্গে শেয়ার করে, সেই জন্যই আমি এত বুঝতে পারি জানো তো। আর আমি বুঝতে পারি বলে আমার বোনের কথা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো যাই হোক, এবার আমার সোনামাকে পড়িয়ে দিই, তাই তো সোনামা? হ্যাঁ, লিখো তাহলে সোনামা। ফরেড, হ্যাঁ এটাতে লেখা নেই তো ফরেড? ভালো করে ধরে ধরে অক্ষরগুলো খুব সুন্দর করে লিখবে, ঠিক আছে সোনামা? হ্যাঁ, 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 গুড, ভেরি গুড। আমার সোনামার বোর্ডের সমস্ত ইংলিশে লিখতে জানে, তো ওইটাই পড়া নিচ্ছি। কালকে একটু পড়া নিয়েছিলাম, আর আজকে একটু পড়া নিলে কিন্তু আমার সোনামার বাড়ির পড়া হয়ে যাবে। এমনিতে স্কুলে যে পড়া দিয়েছিল ওটা কিন্তু কালকে রাত্রেবেলা হয়ে গেছে, তাই তো সোনামা? তারপরে লিখো সোনামা, হিয়ার, হ্যাঁ, হ্যাঁ গুড, HAIR, হ্যাঁ ভেরি গুড সোনামা। ধীরে ধীরে মনে করে করে লিখবে। হ্যাঁ, সোনামাকে পড়াতে পড়াতে টাইমটা যে কখন চলে গেছে আমি নিজেই বুঝতে পারিনি। 9টা বাজতে মাত্র আর 10 মিনিট বাকি আছে, সেই জন্য ভাবলাম যে তাড়াতাড়ি ভাবে সোনামাকে নাস্তাটা কি দেওয়া যায়। মনে পড়ে গেল বাড়িতে ম্যাগি আছে, তো ম্যাগিটা সোনামার জন্য বানিয়ে দেবো। আমি অল্প দুটো মুড়ি খেয়ে নিলে হয়ে যাবে সকালবেলা মা মেয়ে দুজনের নাস্তা। তো সেই জন্য এপাশে কিচেন রুমে এসে ঝটপট করে ম্যাগিটা বসিয়ে দিয়েছি। সোনামা ওপাশে রেডি হচ্ছে। সোনামার জন্য এপাশে ম্যাগি বানিয়ে ঠান্ডা করে দিয়েছি একটা প্লেটে। দেখো আমার নাস্তা বানানো হয়ে গেছে সোনামা। এতক্ষণ তুমি রেডি হওনি? এ বাবা, চেয়ারের উপরে আঁঠু মুড়ে দিয়েছে দেখো, দিয়ে আয়নাতে দেখে কিন্তু মেকআপ করছে সোনামা। দেখতে পাচ্ছ ক্রিম লাগানো হয়েছে সোনামা? আজকে কি বানিয়েছি বলো তো? এ বাবা সোনামা, তুমি জানতে পারলে কি করে? আমি যে ভিডিওতে বলছিলাম কিচেন রুমে, ও এ পাশে জানতে পেরে গেছে যে আজকে ওর জন্য নাস্তাটা আমি কি বানাচ্ছি। এ ভগবান, কত চালাক মেয়ে আমার, দেখতে পাচ্ছ তোমরা? হয়েছে সোনামা তোমার? তাড়াতাড়ি ঠান্ডা করে দিয়েছি তোমার জন্য ম্যাগি। আজকে খুব খুশি হয়ে নাস্তা করবে, তাই তো সোনামা? হ্যাঁ, কারণ আমার সোনামা ম্যাগি খেতে ভীষণ ভালোবাসে। চাউমিন খেতে ভালোবাসে, কিন্তু তার থেকে বেশি ম্যাগি খেতে ভালোবাসে আমার সোনামা। তো যাই হোক, আজকে ওর ফেভারিট নাস্তা বানিয়ে দিলাম ম্যাগি। ও আমি যাই হোক একটা খেয়ে নেব। আমি মুড়ি খাবো। কেন মানে? সিমাই বানিয়ে নেবো আমার নিজের জন্য, মানে সোনামার জন্য ম্যাগি বানিয়ে দিচ্ছি বলে আমার জন্য চিন্তা হচ্ছে। ভালো ভালো কেন জানো তো? সোনামার জন্য ম্যাগি যেই বানিয়ে দিচ্ছি, সোনামা তো ম্যাগি খেয়ে চলে যাবে, তাহলে মা একা থেকে যাবে। মা কি খাবে তাহলে? সেই জন্য জিজ্ঞেস করছে, মা তুমি কি খাবে মা? দেখেছো আমার সোনামা এত ছোট, তবুও আমাকে কত কেয়ারে রাখে, তোমরা দেখতে পাচ্ছ তো আমার সোনামা। সেই জন্যই আমার সোনামা বেস্ট সোনামা। সোনামাকে ফুকে ফুকে ঠান্ডা করে খাইয়ে দিতে হবে, কারণ টাইম হয়ে গেছে। তোমাদেরকে তো আগেই বললাম। আর ওকে যদি খেতে দেই তো তাহলে ও 9:30 জায়গায় 10টা বাজিয়ে দেবে। সোনামা একটু ধীরে ধীরে খায়, তাই না সোনামা? দেখো গরম আছে নাকি, দেখো বাবা আস্তে আস্তে খাও। আর এমনিগুলা ওয়েদারে তো কাপড়গুলো শোকে না, তোমরা এ পাশে দেখেই বুঝতে পারছো। আজ 2 দিন হয়ে গেছে ওই কাপড়গুলো ধুয়ে শুকিয়েছি, কিন্তু এখনো শুকছে না। বাইরে এরকম করে বৃষ্টি পড়লে কিরকম শুকবে তোমরাই বলো। তো সোনামাকে যখন পড়িয়েছিলাম তখন ঝিরি ঝিরি বৃষ্টি নেমে পড়েছিল, কিন্তু তখনই বৃষ্টি হয়েছিল না গো সোনামা? ই বাবা, আমার সোনামা ম্যাগি খেয়ে কেমন হচ্ছে দেখো। কেমন হয়েছে বাবা ম্যাগি? ভালো হয়েছে। আর একটা যে ইয়েলো কালারের যে ম্যাগিটা যে আছে না,
ওইটা এতটা ভালো লাগে না ওকে বলছে, এখনই জাস্ট গিয়ে বলছে শোনা মা গো এই ম্যাগিটা খুব সুন্দর হয়েছে মা গো, সে ম্যাগির থেকে এই ম্যাগি খুব সুন্দর হয়েছে, গরম নাকি গো, ও বাবা লে। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে শোনা আমার ম্যাগিটা ফুটতে ভুলে যাচ্ছে, সেই জন্য খাইয়ে দিচ্ছি, গরমগুলো লেগে যাচ্ছে আমার শোনা আমার নরম জিভে। না ভালো হয়েছে তো বাবা, কত বাবা। সোনামা স্কুলে যাওয়ার পরে আমিও স্নান করে নাস্তা করে নিয়েছি, তো এ পাশে রান্না করতে চলে এসেছি দুপুরবেলার জন্য। বাড়িতে অনেকগুলো ভেন্ডি ছিল, এই দেখো ভেন্ডিগুলো কেটে ফেলেছি, শুধু ভেন্ডি ভাজি করব। আর শুধু ভেন্ডি ভাজি এটা ভাববে না, এ পাশে ভাত বসিয়ে দিয়েছিলাম আগে থেকে, ভাত তো হয়ে গেছে কিন্তু রান্না করতে এসেছি কারেন্ট চলে গেছে। আর কালকে যে মাছের টক বানিয়েছিলাম অল্প আছে, সেই জন্য শুধু ভেন্ডি ভাজি করলে হয়ে যাবে। এই দেখো দেখেছো এইটুকুনিতে মাছের টক আছে, ভেন্ডি আর আলু দিয়ে কুলিয়ে দিয়ে যে বানিয়েছিলাম কালকে ওইটুকুনি আছে, সেই জন্য ভাবলাম যে শুধু ভেন্ডি ভাজি করলে হয়ে যাবে। কিন্তু কারেন্ট চলে গেছে, জানি না কখন কারেন্ট আসবে, সেই জন্য ভাবলাম সোনামার ইউনিফর্মটা নিয়ে একটু টেলারিং এ যাব, কারণ ওর কোমরটা টাইট হয়ে গেছে জানো তো, তো ওর হুক ঘরটা 2-3টে বাড়াতে হবে, সেই জন্যই ভাবলাম যে না এখন কারেন্ট নেই যখন, ঠিক আছে টেলারিং এ গিয়ে ঝটপট করে সোনামার ইউনিফর্মটা দিয়ে আসবো। কালকে দিয়ে দিলে পরশু দিন ও পরে যাবে স্কুলে। তো যাই হোক ওর 2টো ড্রেস কাটানো হয়েছে, একটা তো পরে গেছে আর একটা বাড়িতে আছে, তো এখনই যাবো টেলারিং এ। তো আজকের ব্লগটা এই পর্যন্ত, তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব অবশ্যই করবে। যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ তারা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার কালকে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসবো। বাই।